নমস্কার বন্ধুরা, আর কোনো অপেক্ষা নয়, অনেক অপেক্ষার পরে অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। শুরুতেই রুডি সোনাকে ঘরে নিয়ে যাচ্ছে। চলো বেবি, তোমার অনেক স্ট্রেস হয়েছে, তোমাকে আমি ভালো করে মেডিটেশন করিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। কুন্তলা বলছে, যাও সোনা, ভালো করে মেডিটেশনটা করে নাও, যাও। রুডি মনে মনে বলছে, আজকে তোমাকে আমি নতুন করে নষ্ট করব, সমাজে তুমি আর মুখ দেখাতে পারবে না। এই বলে সোনাকে নিয়ে গেছে ঘরে, আর বসে আছে। বলছে যে, তোমার মা তোমাকে খুব স্ট্রেস দিচ্ছে তাই না, দাঁড়াও আগে তোমাকে জল দিই, জলটা খাও, তারপরে তোমার মাথা চেপে দিচ্ছি, তারপর তুমি সুন্দরভাবে রিল্যাক্স হয়ে ঘুমিয়ে পড়বে। তো সেই মতো করে জল দিচ্ছে, জলের মধ্যে দিয়েছে ওষুধ মিশিয়ে। ওদিক থেকে লাবণ্য দৌড়ে আসছে। লাবণ্যকে দৌড়ে আসতে দেখে রুডি দরজাটা বন্ধ করে দিয়েছে। লাবণ্য বেচারি ঢুকতে পারে না, চলে যায়। এবার ওই ওষুধ মেশানো জলটা দিয়েছে হচ্ছে সোনাকে। সোনা জলটা খেতে যাবে কি, একটা ব্যান্ড বাজনা বেজে ওঠে। সেই ব্যান্ড পার্টি নিয়ে এসেছে স্বয়ং দীপা, আর দীপা নিজে বাঁশি বাজাচ্ছে। তো সোনা ভাবছে, এত রাত্রে আবার কার বর এলো রে বাবা। তো দেখছে, জানলা দিয়ে উঁকি মেরে দেখছে তার মাই এসব কাণ্ড করছে। বলছে, মা সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেছে যে এখানে আসার জন্য বলছে। আর সবাই মিলে তখন নিচে যায়। তখন ওদিকে সূর্যের বাবা টাবা সবাই বেরিয়ে এসছে। সূর্যের বাবা বলছে, কি ননসেন্স হচ্ছে এইসব, কি হচ্ছে এইসব। ওদিকে পাড়ার লোকও জড়ো হয়ে গেছে। বলছে, একটা সময় এই সেনগুপ্ত পরিবার কত সম্ভ্রান্ত, কত মানে প্রভাবশালী, কত মানে সম্মান ছিল এদের, আর এখন এদের কেচ্ছা কেলেঙ্কারিতে ভরা, দিনে দিনে এদের কেচ্ছা উঠে আসছে, এইভাবে বলছে। তখন পুলিশও চলে আসে। পুলিশ বলছে, আচ্ছা আপনি সব কি করছেন বলুন তো, এই সূর্য উঠলেই, একটু আলো ফুটলে আমরা আপনাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাব। তখন অবিনাশ আসে, এসে বলছে, আপনার সাথে কিছু কথা আছে। তো অবিনাশ তো যা কথা বলার বলে নেয়। পুলিশ বলছে, কিন্তু উনি যদি আর বেশি বাড়াবাড়ি করেন আমরা কিন্তু অ্যারেস্ট করতে বাধ্য হব, আর যদি আরও কিছু মানুষ ওনার হয়ে কথা, ওনার এগেনস্টে কথা বলে তাহলেই। তো তখন পুলিশ চলে যায়। সোনা বলছে, এসব কি হচ্ছে। সূর্যের বাবাও বলছে, এসব কি হচ্ছেটা, কি কি করছো বাড়ির মধ্যে এসে তামাশা। ওদিকে পুলিশের সাথে সাথে কিন্তু পাড়ার লোকজনও চলে যায়। এদিকে রুডি বলছে, মানে দীপা চুপ করে আছে, কোনো কথা বলছে না। রুডি বলছে যে, আমি ওল্ড ইজ আছি, মানে আমার না ইনসোমনিয়া আছে, আমার অত সহজে ঘুম আসবে না। আর সোনা বেবিরও শরীরটা ভালো নেই, ঘুম আসবে না, চলো সোনা, তোমাকে আমি ঘুম পাড়িয়ে দিই, গিয়ে চলো। তখন চারু আসে, এসে দীপাকে বলছে, এসব তুমি কি ননসেন্স শুরু করেছো, জাহান্নাম থেকে উঠে এসে এখানে কি সার্কাস দেখাতে এসছো নাকি। দীপা বলছে, বা রে বা, আমারই বাড়িতে এসে নিজে উড়ে এসে জুড়ে বসছো, আবার নিজে বড় বড় কথা বলছো। সূর্যের বাবা তো চারুকেই সাপোর্ট করছে, সোনাও তাই। তো এবার রুডি যখন সোনার হাত ধরে নিয়ে যাচ্ছে, চারু বলছে, না আপনাকে নিয়ে যেতে হবে না, সোনা আমার কাছে শোবে, সোনা আমার কাছে ভালো শোবে, আমার কাছে ভালো থাকে সোনা। আপনি হয়তো জানেন না যে আমিও কিন্তু ওর মা, তো ও আমার কাছেই ভালো থাকবে। আপনি আর কুন্তলা ম্যাডাম এক কাজ করুন, আপনারা তো গেস্ট, আপনারা বরঞ্চ গেস্ট রুমে চলে যান, যে গেস্ট রুমটা আমার জন্য রাখা হয়েছিল। সোনা বলছে, হ্যাঁ চারু ঠিক কথাই বলছে, আমি চারুর সাথেই থাকবো। এই বলে চারু সোনাকে নিয়ে চলে যায়। আর রুডি মনে মনে ভাবে, এই দীপাটা এসে আবার আমার কাজটা নষ্ট করে দিল। এবার তো সূর্যের বাবাটা বা সবাই দীপাকে বকাবকি করছে, যে কি করতে এসছো, যাও এখান থেকে বেরিয়ে যাও। তো এবার সবাই চলে যাচ্ছে, দীপাও যাচ্ছে। তখন কুন্তলাকে ফলো করছে যেতে যেতে। কুন্তলা এক জায়গায় এসে রুডির সাথে কথা বলছে। রুডি বলছে, এই দীপাটা আমার সব খেলা ভেস্তে দিল মা, ইচ্ছে করে এই সমস্ত কিছু করেছে যাতে আমি সোনার সাথে না থাকতে পারি। কুন্তলা তখন বুঝিয়ে বাজিয়ে নিয়ে চলে যায়। দীপা তো পরিষ্কার বুঝতেই পারে যে মা ছেলে মিলে এই সমস্ত কিছু করছে। তো দীপা তো যেই কাজে এসেছিল সেই কাজটা তার অলরেডি পূর্ণ হয়ে গেছে। তো দীপাও চলে যায়। এবার বাড়িতে গিয়ে দেখা যাচ্ছে দীপা ল্যাপটপে কিছু একটা করছে। তো ওদিকে অবিনাশ বলছে, আচ্ছা আপনি ওরকমভাবে মানে পুজো কমিটিকে অতগুলো টাকা দিলেন, ক্লাব মেম্বারকে, কি করতে চাইছেন। বলছে, সময় আসলে সব জানতে পারবেন। আর এদিকে বাড়িতে কিছু একটা প্রিন্ট করলো, সেই প্রিন্টে সূর্যের ছবি আছে, আর নিচে লেখা আছে প্রধান অতিথি। তো অবিনাশ বলছে, এসব কি। রূপাও বলছে, এসব কি মা। বলছে, পাড়ার ক্লাবে এবার প্রধান অতিথি হয়ে আসবে তোর বাবা, এটা হচ্ছে ওনাকে ওই বাড়ি থেকে বের করার একটা চাবিকাঠি। তখন রূপা বলছে, এত সহজে কি ওরা বাবাকে ছাড়বে, এই একটা কাগজের ভিত্তিতে ওরা কি বাবাকে একা ছেড়ে দেবে ভাবছো। দীপা বলছে, হ্যাঁ একটা পোস্টার দেখে আসবে না, কিন্তু পাড়ার সবাই যদি সমবেতভাবে বলে তবে তো অবশ্যই আসবেন। তখন অবিনাশ বলছে, নমস্কার জানাই আপনাকে, সত্যি আপনিই পারেন। দীপা বলছে, কেউ ভালো নেই ডাক্তারবাবু, সোনা, লাবণ্য, কেউ ভালো নেই। ওরা ভালো না থাকলে আমি কিছুতেই ভালো থাকতে পারবো না, আমার মধ্যে একটা চিন্তা ঘুরতেই থাকবে। এবার ঘরে গিয়ে কিন্তু রুটি চুলটুল খুলে ফেলেছে, তার মায়ের সাথে কথা বলছে যে, এই চারুটাও যে কোত্থেকে এসছে না, ভালো লাগে না একেবারে, উড়ে এসে জুড়ে বসছে, একদম আমাদের কাজে বাধা দিচ্ছে। কুন্তলা বলছে, আসুক না, দেখলে না কেমন রূপার মানে দীপার এগেনস্টে,
ভালো তো, কাটা দিয়ে কাটা তুলবো আমরা। এই দীপার মানে এর সাথে আমরা হাত মিলিয়ে নেব আর দীপাকে একদম উপরে ফেলবো, তাই বলছে। তো এইরকম কথাবার্তা বলতে বলতে ওদিকে কিন্তু বাইরে আসছে, লাবণ্য। বলছে কি ব্যাপার, ডরথি আন্টির ঘরে মানে লাইট জ্বলছে, ওদিকে তো সোনাদির সাথে শুতে পারলো না, তো রেগে গেছে নাকি, দেখি তো কে আছে। তখন দরজা ফাঁক করেই দেখে নিয়েছে রুডি। বুঝে গেছে এই ডরথি রুডি। রুডিকে তো চিনতো আগে থেকেই, কিডন্যাপও করেছিল, তো চিনে গেছে। এবার দেখে তো না বলে চিৎকার করে উঠেছে, ভয় পেয়ে গেছে। কুন্তলারও দেখে ফেলেছে। এবার কুন্তলারা ওকে ধরার জন্য পেছন পেছন দৌড়চ্ছে, আর ওদিকে লাবণ্য দৌড়চ্ছে, ভালো মা ভালো মা বলে চিৎকার করছে। কুন্তলা ধরে ফেলেছে ওকে, বলছে যদি কাউকে কিছু বলেছো না, ভালো মার আগে তোমাকেই মেরে দেবো আর বাকি সবাইকে মেরে দেবো, এইভাবে বলছে। লাবণ্য কিন্তু তাও হাতটা ছুটিয়ে চলে যায়। সামনে সূর্য চলে আসে, সূর্যকে গিয়ে জড়িয়ে ধরে নেয়। সূর্য বলছে কি হয়েছে মা? আর এদিক থেকে কুন্তলা নাটক করছে, কি হয়েছে মা, এসো এসো, আমি ঘুম পাড়িয়ে দেবো, এসো, অনেকটা রাত হয়ে গেছে তো, এসো আমি ঘুম পাড়িয়ে দেবো। অনেকক্ষণ ধরে বলে যাচ্ছে। আর লাবণ্য কিছুতেই যেতে চাইছে না, ভয় পাচ্ছে। সূর্য বলছে দাঁড়ান, কি হয়েছে জানতে দিন আমাকে। কি হয়েছে লাবণ্য? লাবণ্য ভয় পাচ্ছে, বলছে আমি যদি বলে দিই তাহলে ভালো ছেলের এমনি শরীর ভালো না, যদি ভালো ছেলের কোনো ক্ষতি করে দেয়, বাড়ির সবার ক্ষতি করে দেয়। বলছে না। জয় চলে আসে লাবণ্য চিৎকার শুনে। কি হয়েছে লাবণ্য? লাবণ্য তো খুব ভয় পেয়ে আছে, বলে আমার খুব ভয় লাগছে। তখন তো দীপ মানে জয় তাকে কোলে তুলে নিয়েছে। আর উর্মি এটা দেখে তো মাথা খারাপ, চিৎকার করতে শুরু করে দিচ্ছে, সব কি শুরু করেছো রাত দুপুরে জয়, তুমি কি শুরু করেছো? যবে থেকে ও তোমাকে বাবা বাবা বলছে তবে থেকে দেখছি তোমার ওর প্রতি দরদ উতলে উঠছে, ছাড়ো তুমি ছাড়ো। খুব টানা হেঁচড়া করছে লাবণ্যকে নিয়ে। সূর্য বলছে কি, লাবণ্য তোর মেয়ে? কিন্তু আমি যে জানতাম লাবণ্য আমার মেয়ে, আমার ডায়েরিতেও লেখা আছে, আমি ছবিও দেখেছি, তাহলে এসব কি হচ্ছে? আর উর্মিকে খুব চিৎকার করতে দেখে বলছে এই তুমি থামো তো, এত চিৎকার করছো কেন বলো তো, আর বাচ্চাটাকে নিয়ে এরকম করছো কেন, ওর লাগবে না? সবসময় বাচ্চাটার উপর দেখে এরকম চিৎকার করছো। লাবণ্যকে বলছে আচ্ছা লাবণ্য এসো তো, তুমি এসো আমার সাথে, এসো আমার সাথে শোবে তুমি। এ বলে লাবণ্যকে নিয়ে চলে যায়। জয়া চলে যায়। তো উর্মিকে বলছে কুন্তলা ওষুধটা পড়ছে তো? বলে হ্যাঁ ওষুধ ঠিক ঠিক টাইমেই পড়ছে, এখন তো রূপাও নেই দীপাও নেই, ঠিক সময় মতো ওষুধ পড়ছে। বলে ঠিক আছে, ওষুধের ডোজ যখন পড়ে গেছে তখন আমার ভোলাতে সহজ হবে। এবার উর্মিকে আগে ভোলাচ্ছে কুন্তলা। কুন্তলা বলছে তুমি খুব কষ্টে আছো বাড়িতে, সব থেকে কষ্টে তুমিই আছো, কি করে এই বাচ্চাটাকে চোখের সামনে দেখে টলারেট করতে পারছো? কুন্তলা মানে উর্মি বলছে আপনি বাইরের মানুষ হয়ে আমার কষ্টটা বুঝতে পারছেন, কিন্তু যারা আমার নিজের মানুষ তারাই আমার কষ্টটা বুঝতে পারছে না। এই বলে কুন্তলা মানে উর্মি চলে যায়। ওদিকে দেখা যাচ্ছে যে সূর্য লাবণ্যর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, নিজেও শুয়েছে, আর লাবণ্য শুয়ে শুয়ে কিন্তু কাঁদছে। মনে মনে ভাবছে যে ভালো ছেলেকে কি আমি বলে দেবো সবটা সত্যি, আমি তো বুঝতেও পারছি না। সূর্য বলছে জানো তো, আমার না খুব কাছের কেউ হারিয়ে গেছে। তখন লাবণ্য বলছে হারিয়েছে তো, যে আমাদের সব কিছু দিয়েছে সেই হারিয়ে গেছে। সূর্য বলছে তোমারও হারিয়ে গেছে? তখন লাবণ্য বলছে জানো তো, ওই ডরথি আন্টি আসলে ডরথি আন্টি না, ও মেম সেজে এসেছে, ও হচ্ছে রুডি দাদা। ততক্ষণে সূর্য অলরেডি ঘুমিয়ে পড়েছে, আর ওদিক থেকে রুডি কিন্তু বাইরে থেকে এসে সবটা শুনছে, দেখছে, আর খুব রেগে যাচ্ছে। এরপর দরজা খুলে ভেতরে চলে আসে। সূর্য ততক্ষণে ঘুমিয়ে পড়েছে, আর রুডিকে দেখে লাবণ্য কিন্তু খুব ভয় পেয়ে গেছে, উঠে পড়েছে, কি করবে বুঝতে পারছে না। এবার রুডি কিন্তু ভয় দেখাচ্ছে। ঠিক সেই সময় চলে এসেছে এই মানে চারু। চারু এসে বলছে কি ব্যাপার, আপনি এখানে কি করছেন? দেখুন আপনি একজন বয়স্ক মানুষ, আর আপনার এইভাবে রাত বিরাতে এরকমভাবে ঘুরে বেড়ানো, এরভাবে অন্যের ঘরে চলে আসে, এগুলো কী স্বভাব? বলছে যে আমি একটু সূর্যর চিন্তা করছিলাম, সূর্যকে দেখতে এসেছিলাম যে ঘুমিয়েছে কিনা, আর ওর ছোট্ট নাতনিটা। তোমার বাবা, আপনি তো আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি যেন সূর্যকে কোলে পিঠে মানুষ করেছেন, যান এখান থেকে, রাত হয়েছে অনেক। বলে তুমি আমার সাথে এরকমভাবে কথা বলতে পারো না, তুমি আমার চাইল্ডের মতো আছো। বলে আমি না চাইল্ড আর না আপনার চাইল্ড, প্লিজ আপনি এখান থেকে যান। এমনিতেই ভেবেছিলাম একজনকে ঘর করে একটু সুখী হব, তাও পারলাম না এই দীপাটার জন্য, এবার এসে এখানে একজনের সাথে শান্তিতে থাকবো ভাবছি, তাও আমার শান্তিটা নষ্ট করে দিচ্ছে এই দীপা। এখন আপনি আসবেন না, যান এখান থেকে। ওদিকে মানে চারুকে বাঁচাতে দেখে লাবণ্য ভাবছিল চারুকে রুটির কথাটা বলবে, তারপর চারু যখন দীপার নামে উল্টোপাল্টা বলছে, তখন মানে লাবণ্য ভাবছে এই আন্টিটা তো ভালো মাকে হেট করে, একে কিছু বলা যাবে না। চারু বলছে শুনুন, আমাকে না বাচ্চা ভাবতে আসবেন না, আমি জীবনে না অনেক কিছু দেখেছি, বুঝতে পেরেছেন, যান এখান থেকে। তাও যায় না, লাবণ্য দিকে তাকিয়ে আছে, বলে কী হলো, যান এখান থেকে। বলে হ্যাঁ হ্যাঁ মাই চাইল্ড, গুড নাইট বলতে বলতে চলে যায়। চারু লাবণ্যর কাছে এসে বসে, বলছে তোমার কোনো ভয় নেই, পাশের ঘরে আমিও আছি, সোনা দিদিও আছে, সোনা দিদি ঘুমোচ্ছে, যদি কোনো কিছু বলার থাকে আমাকে বলো, হ্যাঁ। এই বলে মানে যখন লাবণ্যর গালে হাত বোলাতে যাচ্ছে, তখন কিন্তু লাবণ্য হাতটা সরিয়ে মানে গালটা সরিয়ে নিচ্ছে।
কারণ যেহেতু দীপাকে উল্টোপাল্টা বলছে, চারুকে পছন্দ করছে না। চারু বুঝতে পারছে ব্যাপারটা, বলছে যে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমার সাথে কথা বলতে হবে না, কিন্তু কোনো অসুবিধা হলে অবশ্যই বলো, ঘুমিয়ে পড়ো। এই বলে চারু চলে যায়। লাবণ্য এবার মনে মনে ভাবছে, আমি কাকে বলবো রুডি দাদার কথাটা। বলছে ও এসেছে, ও নকল মেম সাহেব এসেছে, মেম সাহেব সেজে, যদি কারো ক্ষতি করে দেয়। ভালো মা, তুমি কোথায় ভালো মা, বলে যাচ্ছে আর কাঁদছে। এদিকে দীপা ক্লাবের প্যান্ডেলে সূর্যেরই পছন্দের ফুল দিয়ে চারপাশটা সাজাচ্ছে আর বলছে, আমি আপনার সঙ্গে নেই তো কি আছে, কি হয়েছে, আমার ছোঁয়াটা আপনার সঙ্গেই থাকবে। এখানে সমস্ত ফুলের মধ্যে দিয়ে আপনি আমাকে পাবেন, আপনার জন্যই এত কিছু। আর ওদিকে ঠাকুরের কাছে প্রার্থনা করছে, তুমি দেখো মা, আজকে যাতে ওই বাড়িতে কারোর কোনো ক্ষতি না হয়। এই বলে ঠাকুরের কাছে প্রার্থনা করছে, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।